বন্ধুরা, ত্বকের মধ্যে কালো দাগ ধাপা দূর করে সুন্দর ঝকঝকে ফর্সা উজ্জ্বল ত্বক নিয়ে চলে আসবে বাড়িতে থাকা দুটি উপকরণ দিয়ে। একবার ব্যবহারে কালো ট্যানিক দূর করে দেবে শুধুমাত্র একবার ব্যবহারে। আমি আপনাদের কাছে লাইভ রেজাল্ট করে দেখাবো বা শেয়ার করব। যত ডালনেস কালো পরত সব দূর করে দেবে। তাছাড়াও বিয়ে বাড়ি পার্টি যাওয়ার আগে মাত্র 5 মিনিট ব্যবহার করুন, দুধের মতো ফর্সা নিখার নিয়ে চলে আসবে। কোনো রকম পার্লারে যাওয়ার দরকার পড়বে না। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষ উপকরণ আমি শেয়ার করব। বাড়িতে থাকা উপকরণ, আপনাদের 1 টাকাও খরচা করতে লাগবে না, কিন্তু আপনারা ফেসিয়ালের থেকে 10 গুণ নিখার নিয়ে চলে আসতে পারবেন মুখের মধ্যে, এবং ত্বকটা এত পরিমাণে উজ্জ্বল হবে এবং নরম তুলতুলে সফট করে দেবে। আপনারা ব্যবহার করা মাত্র নিজেরাই কিন্তু প্রমাণ স্বরূপ পেয়েও যাবেন। আর দেখুন, যাদের মুখে তীব্র পরিমাণে এই যে মেচেদার দাগ বা দাগ ছোপটা হয়ে গেছে, তারা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন। এবং ব্যবহার করার ফলাফল এবং কিভাবে ব্যবহার করবেন পুরো ভিডিওটা যদি জুড়ে থাকেন বন্ধুরা, আশা করি অনেকটাই আপনারা উপকৃত হবেন এবং আপনাদের অনেকটা কাজে লাগবে। অনেক বন্ধুরা, অনেকে যাদের টাকা পয়সা প্রচন্ড পরিমাণে আছে, তারা কিন্তু পার্লারে গিয়ে নানান রকম ফেসিয়াল করাতে পারেন যে যার স্কিন টোন অনুযায়ী। কিন্তু যাদের কাছে অর্থ নেই, তারা কি করবেন? তাদেরও তো ইচ্ছে করে যে স্কিনটাকে ভালো রাখার জন্য বা হেলদি রাখার জন্য, সুস্থ রাখার জন্য। তাদের কথাই মাথায় রেখে কিন্তু আজকে এমন এক ফেসিয়াল নিয়ে চলে এসেছি না, যেটা নামি দামি 1000 টাকার ফেসিয়ালও কি কিন্তু একদম হার মানাতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে প্রথম উপকরণ ব্যবহার করছি শ্যাম্পু। আপনারা চাইলে কিন্তু ফেস ওয়াশও ব্যবহার করতে পারেন, যারা মনে করছেন যে কোনো রকম ভাবে আমি মুখের মধ্যে শ্যাম্পু ব্যবহার করব না। তবে শ্যাম্পু ব্যবহার করার একটা পদ্ধতি হচ্ছে, আপনারা কিন্তু কোনো সময় ভালো ক্ষারযুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না। এখানে কিন্তু আপনারা ব্যবহার করবেন যেটা ফ্রেশ, একদম এর মধ্যে কোনো রকম ক্ষার নেই, সেই শ্যাম্পু কিন্তু ব্যবহার করবেন। সেটা কিন্তু স্কিনের জন্য ব্যবহার করা যায়। এখানে দেখুন, আমি 1/2 চামচ মতো শ্যাম্পু নিয়ে নিচ্ছি। তবে এখানে সাদা রঙের শ্যাম্পু ব্যবহার করতে হবে। যে কোনো সাদা রঙেরটার মধ্যে কিন্তু ক্ষার কম থাকে এবং এর মধ্যে কিন্তু ডিম এবং মিল্ক থাকে, সেই কারণে কিন্তু ব্যবহার করলে কোনো রকম ক্ষতি নেই। এর পরের উপাদান হচ্ছে চিনি। এই চিনিও কিন্তু আমাদের স্কিনের যে মৃত কোষগুলো আছে সেগুলো কিন্তু তুলতে সাহায্য করবে, এবং এই চিনি কি করবে? স্ক্রাবারের কাজ করবে, ভেতর থেকে ডিপলি কিন্তু পরিষ্কার করে আনবে। আর এটাকে দেখুন, এর সঙ্গে কিন্তু মেশাতে মেশাতে একদম কিন্তু ক্রিমের মতন পরিণত হয়ে যাবে। দেখবেন, এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে একটুও চিনির দানাটা না থাকে। সুন্দর একবারে স্মুথলি কিন্তু তৈরি করবেন। এইভাবে আমি যেইভাবে কিন্তু মেশাচ্ছি সেইভাবে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে একবারে দেখুন ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, ক্রিমের মতন কিন্তু একবারে টেক্সচার চলে এসেছে, দেখেই বুঝতেই পারছেন। চিনির দানাটা কিন্তু একদম ফ্রেশ ভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে, আর শ্যাম্পুটাও কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখবেন এতে কিন্তু দারুণ একটা রেমেডি তৈরি হবে। এরপরের উপকরণ দিয়ে দেব। দেখুন, এখানে নিয়েছি কাস্তুরি হলুদের পাউডার, যেটা কিন্তু স্কিনের জন্য একদম পারফেক্ট। তবে এখান থেকে কিন্তু 1 চুটকি মতো নিয়ে এই প্রলেপের সঙ্গে দিয়ে দেব। এই 1 চুটকি কিন্তু প্রচন্ড পরিমাণে উপকারী এবং স্কিনটাকে হেলদি রাখে, আনস্টিকি করে না, এবং রোদ থেকে এলে রোদে পড়া দাগকে তুলতে সাহায্য করে। এই কাস্তুরি হলুদ এবং চকচকে ভাব এবং উজ্জ্বলতাও নিয়ে আসে, ইনফেকশন হতে দেয় না। আর এটা বিশেষত বিউটিশিয়ানরাও কিন্তু সাজেস্ট করে বা ডক্টররাও কিন্তু সাজেস্ট করে থাকে কাস্তুরি হলুদের পাউডার ব্যবহার করার জন্য। এই জন্য কিন্তু আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন। এরপর দেখুন, এটা কিন্তু সুন্দর করে 1 চুটকি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। এর পরের উপাদান হচ্ছে, এখানে দেখুন গম কোটা আটা ব্যবহার করছি, যেটা ফ্রেশ একদম বাড়িতে খাওয়া হয়। তবে স্কিনের জন্য যেহেতু ব্যবহার করছি, সেই কারণে কিন্তু রেশন আটা ব্যবহার করবেন না, ভালো আটাটা এখানে ব্যবহার করতে হবে। দেখুন, এখানে কিন্তু আমি 1/2 চামচ মতো আটা দিলাম। দিয়ে কি করব? ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই আটাও কিন্তু ডিপলি আমাদের ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে, ইনস্ট্যান্ট কিন্তু গ্লো নিয়ে আসবে। এত সুন্দর, যদি কোথাও আপনারা হয়তো এটা করে গেছেন, এই প্যাকটা ব্যবহার করে গেছেন, মুখের মধ্যে আর কিছুই ব্যবহার করেননি, কিন্তু আপনাদের ফেসিয়ালের মতন কিন্তু গ্লো আনতে সাহায্য করবে। আর দেখুন, আপনাদের কোনো রকম মেকআপও করতে হবে না, মেকআপ ছাড়াই কিন্তু আপনারা বেরোতেও পারবেন অনায়াসে। দেখুন, সুন্দরভাবে একবারে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, এইভাবে কিন্তু তৈরি করতে হবে। দেখুন, একদম কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এরপরের উপকরণ দিয়ে দেব হচ্ছে পাতি লেবু।
তবে এখানে পাতিলেবুর রসটা কিন্তু 2-4 ফোঁটা চিপকে নিয়ে নিতে হবে। দেখুন 2-4 ফোঁটা নিয়ে নিলাম, এরপর মিশিয়ে নেব। বেশি কিন্তু ব্যবহার করবেন না, আর কোনোদিন কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যায় না পাতিলেবু, তাহলে মুখের মধ্যে কিন্তু স্যুট করে না। এই জন্য আপনারা এইভাবে কিন্তু ব্যবহার করবেন কোনো রেমেডির মধ্যে দিয়ে। দেখুন সুন্দর করে একবারে দিয়ে কিন্তু আমি রেমেডিটা তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, মনে হচ্ছে যেন বাজার থেকে কোনো ফেসিয়াল ক্রিম কিনে নিয়ে আসা হয়েছে। এত সুন্দর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। এটা একবারে রেডি। এরপরে আর একটা কিন্তু আপনাদেরকে করে দেখাবো, যেটা স্কিনের জন্য আমাদের একদম উপযুক্ত, আমাদের রোদ থেকে এলে ট্যানটাকে দূর করবে ইনস্ট্যান্ট। চলুন সেটাও দেখিয়ে দিই। এরপর দেখুন এখানে কিন্তু 8খানা নিয়েছি টমেটো। টমেটো কিন্তু প্রচন্ড পরিমাণে উপকারী, কারণ এর মধ্যে ভিটামিন সি আছে এবং এটা ন্যাচারালি ভাবে আমাদের কালো দাগ ছোপ দূর করতে কিন্তু সাহায্য করবে। এর মধ্যে দেখুন অল্প একটু কিন্তু চিনির দানা দিয়ে দিতে হবে, ওপর থেকে এইভাবে চিনির দানাটা দিয়ে দেবেন। এটা কি করবে, স্ক্রাবারের কিন্তু কাজ করবে। আর দিয়ে দিতে হবে, দেখুন এখানে নিয়েছি কফি পাউডার। কফি পাউডার ন্যাচারালি ভাবে ট্যানিং ভাব দূর করতে সাহায্য করে। রোদ থেকে এলে রোদে পোড়ার দাগটা কিন্তু তুলে দেবে ইনস্ট্যান্ট। দেখুন এখানে চিনি এবং কফি দানা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এইভাবে একটু লাগিয়ে নেব। চলুন এটাকে ব্যবহার করি। দেখুন এইভাবে কিন্তু টমেটো, চিনি আর কফি পাউডার দিয়ে সুন্দর করে একটু স্ক্রাব করে নিতে হবে। প্রথমত আপনাদের কিন্তু স্কিনটাকে স্ক্রাব করতে হবে, এতে ময়লাটাও তুলে উঠে যাবে এবং আপনাদের যে মৃত কোষটাকে সেটাকে কিন্তু রক্ষা করতে বজায় করবে, কারণ মৃত কোষটাকে সরিয়ে একটা হেলদি ত্বক কিন্তু নিয়ে আসবে। দেখুন সুন্দর করে কিন্তু একবারে মুখের মধ্যে আমি স্ক্রাব করে নিয়েছি। এরপরে মুখটাকে ক্লিন করে মুছে নেব। দেখুন ভিজে টাওয়াল দিয়ে মুখটা কিন্তু সুন্দর করে একবারে ক্লিন করবেন। দেখুন মুখটা কিন্তু প্রথমত সুন্দর করে একবারে ক্লিনজার করে নিয়েছি। এরপরে কি করব, এই যে রেমেডিটা তৈরি করলাম এই রেমেডিটা পুরো মুখে লাগাবো। দেখুন পুরো মুখে একবারে সুন্দর করে কিন্তু লাগিয়ে নিয়েছি। এরপরে কি করব, 10 মিনিট কিন্তু রাখবো। 10 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন আমি কিন্তু 10 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটার মধ্যে সুন্দরভাবে কিন্তু তুলে নেব। তার আগে কি করব, হাতের মধ্যে একটু জল নিয়ে এইভাবে কিন্তু মাসাজ করব। দেখুন এইভাবে একটু জাস্ট মাসাজ করে নিয়ে তুলতে হবে, তাতে কিন্তু আপনাদের ডিপলি ময়শ্চারাইজও হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এটা তুলতেও অনেকটাই সুবিধা হবে। দেখুন এইভাবে কিন্তু একটু মাসাজও করবেন, এতে কিন্তু আপনাদের রক্ত সঞ্চালন খুবই ভালো হয় এবং খুব ভালো, যেরকম স্টেপ গুলো জানেন না সেই স্টেপ গুলো ফলো করে অবশ্যই আপনারা করতে পারেন, খুব উপকার পাবেন। মাসাজও করে নিয়েছি এবং এটা সুন্দরভাবে কিন্তু উঠেও যাবে। এরপর কিন্তু ক্লিন করে আসছি প্লেন জল দিয়ে। দেখুন এরপর মুখটা আমি মুছে নেব। জল দিয়ে তো ধুয়ে নিয়েছি, মুখটা মুছে নিচ্ছি। দেখুন কত সুন্দর গ্লোটা এসছে। দেখুন বন্ধুরা মুখটাকে দেখুন সুন্দর করে একবারে মুছে নিয়েছি। এরপরে কিন্তু আমি নারকেল তেল লাগিয়ে নেব। এটা কি করবে, আমাদের স্কিনটাকে কিন্তু ময়শ্চারাইজ করবে। দেখুন হাতের কাছে যদি ময়শ্চারাইজার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা নারকেল তেল ব্যবহার করবেন। এতে স্কিনটাকে কিন্তু রুক্ষ হতে দেবে না, কোমল রাখতে সাহায্য করবে। এইভাবে আপনারা রাত্রেবেলাও তৈরি ব্যবহার করতে পারেন এবং দিনের বেলাও ব্যবহার করতে পারেন। দেখুন ত্বকটার মধ্যে কতটা সুন্দরভাবে উজ্জ্বলতা ভাব নিয়ে এসছে, দেখেই বুঝতেই পারছেন। আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকের কাছে অনেক ভালো লাগবে। যদি বন্ধুদের কাছে হেল্পফুল মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুরা পাশে থাকার অনুরোধ থাকলো। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার চলে আসবো। নমস্কার।